আজ আমি সজনে ফুলের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব, যা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তার জন্য বাজার থেকে 250 গ্রাম সজনে ফুল কিনে এনেছি। তো ডাল সহই এইভাবে ফুলগুলি বাজারে বিক্রি হচ্ছিল, তাই এইভাবেই কিনে এনেছি। তো এবার ডাল থেকে ফুলগুলি এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো সব সজনে ফুলগুলি আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি। এবার আমি সজনে ফুলগুলি ধুয়ে নেব, 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আর সজনে ফুল আমাদের শরীরের জন্য খুব উপকারী। তাছাড়া এই সিজন চেঞ্জের সময় সজনে ডাঁটা, সজনে ফুল, সজনে পাতা খাওয়া খুবই ভালো। আর এই সময় বাজারে প্রচুর সজনে ফুল পাওয়াও যাচ্ছে। তো আপনারা সজনে ফুল এইভাবে বানিয়ে খাবেন, একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে, এতটাই টেস্টি হয়। তো সজনে ফুলগুলি আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রে পরিষ্কার জল নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এই জলের সঙ্গে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সজনে ফুলগুলি। সজনে ফুলের মধ্যে অনেক সময় ছোটোখাটো পোকামাকড় থেকেও থাকে। তো এইভাবে লবণ জলে ভিজিয়ে রাখলে বেশ কিছুক্ষণ, তাহলে আর পোকামাকড়গুলি থাকবে না। আর এইভাবে লবণ জলে ভিজিয়ে রাখলে সজনে ফুলের যে একটা হালকা তিতকুটে ভাব থাকে সেটাও থাকবে না। তো এইভাবে 10 থেকে 15 মিনিট ভেজানো থাক। এইদিকে রেসিপির জন্য আর নিয়েছি আলু আর বেগুন। একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর একটা বড় বেগুনকেও এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলুর পরিমাণটা একটু কম, বেগুনের পরিমাণটা একটু বেশি আছে। তো 15 মিনিট লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম সজনে ফুলগুলো। এবার হাত দিয়ে সজনে ফুলগুলোকে জলের সঙ্গে একটু এদিক ওদিক করে নিয়ে তারপর হাত দিয়ে ছেঁকে সজনে ফুলগুলোকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম, যাতে সজনে ফুলের এক্সট্রা জলগুলো ঝরে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। এবার কড়ায় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার তেল একটু গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি 2 গোটা শুকনো লঙ্কা, 1/2 চামচ 5 ফোড়ন। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে ওতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন। আমি আলু আর বেগুন একসঙ্গেই দিয়ে দিলাম। এবার আলু আর বেগুন একটু ভেজে নিতে হবে। আলু আর বেগুন ভেজে নেওয়ার সময় অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ ও পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদ দিয়ে আলু আর বেগুন ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আলু আর বেগুন যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়, তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য, অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলু আর বেগুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর বেগুনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে ও পোস্ত বাটা। হলুদ সর্ষে ও পোস্ত আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার দিয়ে দিচ্ছি লবণ জলে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা সজনে ফুলগুলি। আমি সজনে ফুলগুলি কিন্তু আলাদা করে সেদ্ধ করে নিইনি। আলাদা করে সেদ্ধ করে জলটা ফেলে দিলে সজনে ফুলের উপকারিতাটাই নষ্ট হয়ে যায়। তো অনেকেই আছেন আগে সজনে ফুলগুলি সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা সজনে ফুল রান্না করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। আর ফুলের যে একটা হালকা তিতকুটে ভাব থাকে সেটাও কিন্তু থাকে না। সজনে ফুল দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে।
তো 5 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, ফুল থেকে কিন্তু একটু জল ছেড়েছে আর সেই জলেতেই আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কিন্তু কোনো এক্সট্রা জল দিইনি। এই সজনে ফুলের থেকেই যা একটু আদ্রু জল বেরিয়েছিল তাতেই সুন্দরভাবে আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে আর ফুলগুলিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। বন্ধুরা, সজনে ফুল রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সজনে ফুল আলু বেগুনগুলি একটু ঘাঁটা ঘাঁটা করে নিচ্ছি। যেহেতু আমি সজনে ফুলের চচ্চড়ি বানাচ্ছি তাই এইভাবে খুন্তি দিয়ে একটু ঘাঁটা ঘাঁটা করে নিচ্ছি, কারণ চচ্চড়ি একটু ঘেঁটে নিলে খেতে বেশি ভালো লাগবে। আর সজনে ফুল যেহেতু হালকা একটু তিতকুটে ভাব থাকে তাই টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তবে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে চিনিটা বাদও দিতে পারেন। তো চিনিটা দেওয়ার আগে আমি একটু চেক করে দেখেছিলাম লবণ ঠিক আছে কিনা। তাতে দেখলাম সজনে ফুলের এই চচ্চড়িটা খেতে কিন্তু তিতকুটে লাগছে না, বরং ভালোই লাগছে খেতে। ফলে আমি যেভাবে রান্না করেছি সেইভাবে রান্না করলে শেষে চিনি না দিলেও হবে। তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সজনে ফুলের রেসিপিটা কিন্তু একদম রেডি। এবার এটা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। আমার কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে খেতে। আপনাদের সজনে ফুল খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।